ओम तव कथामृतं तप्तजीवनं कविप्रीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। भगवान श्रीरामकृष्ण देवेर अशेष कृपाय आज আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম কথামৃতের আমাদের যে পুরনো সংস্করণ সেটা দেখে 1 জানুয়ারি 1883 খ্রিস্টাব্দে উদ্বোধন সংস্কার থেকে পড়ছি। আগের দিন পড়েছিলাম চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। আমরা এটা পড়ছি আর আমার একটা ভিডিওর কথা মনে পড়ছে। একজন সন্ন্যাসী মাঝে মাঝে ভিডিওতে আসেন, খুব বক্তৃতাদি দেন। আমি দেখছিলাম রাধাষ্টমীর দিন তার রাধাভাবে নাচ। মুহূর্তের মধ্যে যেই সাধারণ ভাবতে এলেন, এই যে ঠাকুরের এই যে ভাব, এইটিকে নকল করা যায় না, এটাকে অনুধাবন করতে হয়, এটাকে অনুভব করতে হয়, এটাকে নকল করা যায় না। শ্রীরামকৃষ্ণ কিছু নকল করানোর জন্য আসেননি, এটা আমরা অনেকটা সময় ভুলে যাই। ঠাকুর বলছেন পঞ্চম পরিচ্ছেদ অভ্যাস যোগ, দুটি পথ বিচার ও ভক্তি। বেলা 3টা, মারওয়াড়ি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারওয়াড়ি ভক্ত, মহারাজ উপায় কি? শ্রীরামকৃষ্ণ বললেন, দুরকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার, একমাত্র সৎ বা নিত্যবস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরি সত্যি, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই শতসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সাংসারিক দ্রব্যের উপর বিরক্তি। এটি একেবারে হয় না, এটা আমি অনেকবারই বলেছি। এটা একসঙ্গে হয় না এবং এটি অভ্যাস করতে করতে হয়। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপরে তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, মনের ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকেদের বলবার জোর নাই, ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম হয়। ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুরুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। এটা একটা কঠিন জিনিস। এবার ঠাকুর বড় সত্যি কথা বলেছেন। কলকাতার লোক বলতে তিনি যেটি বোঝাতে চাইছেন সেটি হচ্ছে সভ্য সমাজ। আমাদের সভ্য সমাজের কাছে যদি সব ত্যাগ করতে বলা হয় তাহলে সবাই ভীষণ কষ্ট পাবে, ভীষণ রকম কষ্ট পাবে। বলবে কি করে ওরকমভাবে হয় নাকি, বৈরাগ্য কিরকমভাবে আসে? তখন বৈরাগ্য কীরকমভাবে আসে সেইটি আপনাকে অন্তত 1.5-2 ঘন্টা বক্তৃতা দেবে। আজকে একজন এসছিলেন, এসে বলছেন আমাকে একটা কাজ টাজ দেবে, তুমি কী করতে? আগে আমরা আশ্রমেই কাজ করতাম, আমি শুনলাম যে খুব ব্যাপক চুরি চামারি করেছে, অনেকবার তাকে সুযোগ দেওয়া হয়েছিল। আমি ঘরে কে আছে? বলছি ঈশ্বরের কৃপায় 3টি ছেলে আছে। তার 3টি ছেলে, আমি সব কটা ঈশ্বরের কৃপায়, বউ আছে, সব আছে, তিনি কিচ্ছুটি করেন না, বাড়িতে বসে থাকেন কুমড়ো কাটার বট ঠাকুর হয়ে। কেন কিচ্ছু করো না কেন? না, আবার ভাবি যে কবে মিশন থেকে একটু কাজ টাজ দেবে। এটা হচ্ছে কথা। এইরকম, এটা একটা জীবন। আর আমাদের যারা একেবারে অনেকেই বলেন যে ভগবানের ইচ্ছা হলে তবে ভগবানকে ডাকার শক্তি আমাদের ভেতরে আসবে। আমাদের সব কাজেতে আমরা শক্তি পাই। ম্যান্ডারিনসে গিয়ে খাবার শক্তি পাই, তারপরে কোথায় কি সব কোথায় কফি হাউস তৈরি হয়েছে দক্ষিণ কলকাতায়, সেই কফি হাউসে গিয়ে খাওয়ার শক্তি পাই, নিউটনে গিয়ে খাওয়ার শক্তি পাই, বেড়াতে যাওয়ার শক্তি পাই। একজন খুব কষ্ট করছিলেন যে বাড়ির সামনে রয়েছে আমাদের কি বেশ বলে সেই ইয়েদের মন্দিরটা, সেখানে যাওয়ার মতো সময় পাচ্ছি না। এত সময় কি করছি না, বাজার করছি, পুজো এসে গেছে, বাজার করছি, সেইখানে সময় পাচ্ছি না, ভগবানকে ডাকার সময় পাচ্ছি না। তাই ঠাকুর বলছেন এটা অপূর্ব সুন্দর কথা, কলকাতার লোকেদের বলবার জন্যই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। ঠাকুর এইটি একটি ভারী সুন্দর পথ বলেছেন, শতসৎ বিচার। প্রথমেই সদসৎ বিচারটা খুব জরুরি। সদসৎ বিচার আসে না বলে আমরা অনুভব করতে পারি না যে কোনটা আমাদের সঙ্গে যাবে,
কোনটা আমাদের সঙ্গে যাবে না। প্রথমেই কোনটা আমাদের সঙ্গে যাবে, কোনটা আমাদের সঙ্গে যাবে না, এইটা যদি আমরা বিচার করে ঠিক করে নিতে পারি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হয় না। তখন দেখবেন আপনা আপনি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। ঠাকুর যে ত্যাগ কথা বলছেন, মনেতে ত্যাগ, সেটা হচ্ছে অতিরিক্ত জিনিসের ত্যাগ, অতিরিক্ত যে বাসনা সেটির ত্যাগ। আমাদের কাছে যেটি আছে সেটি আছে, কিন্তু মনেতে আমাদের বাসনাটা আছে তীব্র। মনে মনে ভাবনা আছে, গতবার এইরকম কিনেছিলাম, এবার এরকম কিনতে হবে পুজোর সময়। গতবার শ্রীলেদার্সে খুব লাইনের জন্য ভালো জুতো পাইনি, এবার মুচি থেকে জুতো কিনতে হবে। এ দেখুন, মনেতে আমাদের একটা বাসনাটা আমাদের মনেতে আছে। এই মনের ভেতর যে বাসনাটা, যেটা সবসময় প্ল্যানিং করছে কিভাবে এই জিনিসটা আমি পাবো, কিভাবে এই জিনিসটা আমি পাবো, এই মনেতে যে বাসনাটা আছে সেটা সবার আগে পরিত্যাগ করা দরকার। এবং সেটাকে যদি পরিত্যাগ না করতে পারি তাহলে খুব সমস্যা, ভীষণ রকমের সমস্যা। এই বিচার যেটাকে বলছেন বিবেক, বিবেক নিজের ভেতর জাগ্রত করলে আমার কি এতটা প্রয়োজন আছে, এটা কি না হলে আমার চলে না, এই যে এইটুকু যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে দেখবেন আপনা আপনি অনেক কিছু আমরা ছেড়ে দিতে পারি। আমরা ছেড়ে দিই না বলেই মনে হয় যে না, এটা ছাড়া আমাদের কিছুতেই চলবে না। এই যখনই এই বিচার করতে থাকি, তখন আপনা আপনি বৈরাগ্য আসে, ত্যাগটা আমাদের আপনা আপনি আসে। দূর, এটা না হলেও চলবে। আপনি ভেবে দেখুন, মা ঠাকুরের জীবনের একটা গল্প। মা গিয়েছেন রামেশ্বর ইয়েতে, এই আমাদের রামেশ্বর মন্দিরে, সেখানে রামনাদের রাজা, তিনি আদেশ করেছেন যে তাদের যে রত্ন ভাণ্ডার সেটা যেন মা ঠাকুরকে খুলে দেওয়া হয়। মা বলছেন আমার এসবের প্রয়োজন নেই, এই রাধু মাকু এদের যদি কিছু লাগে এরা এর থেকে নেবে। মনে মনে খুব ভয় পাচ্ছেন। রামনাদের রাজার গুরু হলেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরু শ্রীমা সারদা দেবী, তিনি এসেছেন, অতএব তাকে খুলে দেওয়া হয়েছে। মা খালি প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, রাধুর মনের জন্য এতটুকু বাসনা হয় না। রাধু সব ঘুরে ঘাড়ে দেখে বললে, এসব কি কিনবো, এসবের কোনো প্রয়োজন, এসব কি নেব, আমার পেন্সিলটা ভেঙে গেছে, তুমি আমায় একটা পেন্সিল কিনে দিও। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের বাইরের দোকান থেকে 1 পয়সা দিয়ে রাধুদির জন্য একটা পেন্সিল কিনে দিলেন। এই যে বিবেক প্রথমে জাগ্রত হলে বৈরাগ্য আপনা আপনি উপস্থিত হবে। যদি আপনি মনে করেন যে কোনো একটা জিনিস আপনার পক্ষে ভালো নয়, এটা আপনার না হলেও চলবে, কখনো তার প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয় না, আমাদের কোনো রকমভাবে কোনো আকর্ষণ তৈরি হয় না। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, মনে ত্যাগ করাটা ভীষণ প্রয়োজন। অভ্যাস যোগের দ্বারা রোজ অভ্যাস করতে হয়, রোজ ফেল করব, কিন্তু রোজ একবার করে অভ্যাস করতে হবে যে আমাকে এই পথ থেকে এই জায়গায় এগিয়ে যেতে হবে। আমি যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে রোজ তৈরি হতে পারবো, ততক্ষণ পর্যন্ত রোজ ফেইলিওর হতে থাকবো। এবং এটা করতে করতে মনের ভেতরে একটা অদ্ভুত শক্তি আসে, এবং সেই শক্তি আমাদের কাম ক্রোধ একে বশ করতে সাহায্য করে, কষ্ট হয় না। এই কচ্ছপ যেরকম হাত পা যদি একবার ঢুকে যায়, তাহলে তার যতই হাত পা ধরে টানাফাচড়া করুন না কেন, কিছুতেই আপনি বার করতে পারবেন না। 4 টুকরো করে দিলে সে প্রাণ চলে যাবে, কিন্তু কিছুতেই তার এসব হবে না। এই বোধটা থাকা আমাদের ভীষণ জরুরি। মারোয়ারি ভক্ত দ্বিতীয়টির কথা জিজ্ঞাসা করছেন। মারোয়ারি ভক্ত বলছেন, দ্বিতীয় পথ কি, এর আরেক পথ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে কাঁদো। ডাক দেখি মন ডাকার মতো কেমন সময় থাকতে পারে। এই যে অনুরাগের, ভালোবাসার পথ, ভালোবাসার পথ খুব স্লথ গতিতে যায়। স্বামীজি বলছেন 2টি পথ আছে, জ্ঞানযোগ আর ভক্তিযোগ। ভক্তিযোগে ভগবান লাভ হয়, ভক্তিযোগে ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়। এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপাদেয় একটা সহজ একটি উপায়, কিন্তু এই পথটি খুব খুব ধীর গতিতে, এর ফলটি খুব ধীর গতিতে প্রাপ্ত হয়, এবং সেই কারণে খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি এর থেকে ফল পাওয়া যায় না। কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা যদি তীব্র হতে থাকে, তখন দেখবেন নিজের প্রতি ভালোবাসা কমে গেছে। তখন মনে হবে কতক্ষণে এই তার কাছে যাব, কতক্ষণ আগে তার কাছে বসবো, তার সঙ্গে সময় কাটানোর আমাদের ভালোবাসা, এই আমাদের একটা আকর্ষণ তৈরি হয়। যেরকম প্রেম প্রথম আমাদের জীবনে এলে
যিনি প্রেমাস্পদ, তার প্রতি ভীষণ একটা ভালোবাসা তৈরি হয়। কতক্ষণে তার সঙ্গে দেখা হবে, কি দেখা হলে তার সাথে কি কথা বলবো, তিনি আমার সাথে কি বলবেন, এই যে একটা একটা ভাবনা চিন্তার জগৎ চলতে থাকে, সেই রকম একটি ভাবনা চিন্তার জগৎ ভগবানের সঙ্গে ভালোবাসা তৈরি হলে এরকম হয়। মারোয়ারি ভক্ত বলছে, মহারাজ সাকার পূজা মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বাকি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম যেন, যেমন জলরাশির মধ্যে ভুরভুরি উঠেছিল সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠেছে দেখা যায়। অবতার একটি রূপ, অবতার লীলা সেই আদ্যাশক্তির লীলা। যে এইটা হচ্ছে কথা, সাকার ভগবানকে, ভগবানের রূপ দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়ে। দেখবেন বেলুড় মঠের মন্দির দূর থেকে দেখলে তখনও পর্যন্ত ঠাকুরের কথা মনে পড়ে না, কিন্তু যত মন্দিরে যাচ্ছেন, যত তার কাছে আসছেন, তখন আপনাদের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যত ঠাকুরের কাছে যেতে থাকেন, ঠাকুরের সমীপে আসতে থাকেন, তত যেন আপনার মনের বাইরের যে সমস্ত ঝঞ্ঝাট চিন্তা, সেগুলো সব দূরীভূত হয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি জেনারেল সেক্রেটারি অবস্থায় যে ঘরটায় থাকতেন, সে ঘরটা খুব খারাপ, এত খারাপ, সে ঘরে যেমন গরমকালে ভীষণ গরম পড়ে, তেমনি শীতকালে তেমনি ঠান্ডা লাগে। আমি মহারাজকে কথা প্রসঙ্গে বলেছিলাম, আপনি খুব বাজে একটা ঘরে থাকেন। উনি আমার হাতটা ধরে হিড় করে টানতে টানতে জানলার কাছে নিয়ে গেলেন। জানলা দিয়ে আমাকে বললেন, দেখ দেখি সামনে সোজা কি দেখা যায়। ঠাকুর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। যে চেয়ে ভালো ঘর হতে পারে? সকালে ঘুম থেকে উঠেই ওই বাইরে গিয়ে বারান্দাটায় দাঁড়ালে, এই জানলাটার কাছে এসে দাঁড়ালে, সেখান থেকে ঠাকুরের চূড়া দেখা যাবে, ঠাকুরের মন্দিরের চূড়া দেখা যাবে, ঠাকুরের কথা মনে পড়বে। তারপরে যখন তুই বসে জপ ধ্যান করবি, দেখবি কীরকম ঝপঝপ করে মন ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভগবানের ছবি, প্রতিমায় পূজা, এই প্রতিমায় পূজায় আমাদের ভগবানের কথা মনে পড়ে। এই ঠাকুরকে সাজাচ্ছি, তার জন্য একটা অদ্ভুত একটা উন্মাদনা তৈরি হয়। আমরা এটা ভীষণভাবে দেখেছি। এই মালা গাঁথছি, এই তার জন্য চন্দন পিষছি, জামা কাপড় ইস্ত্রি করা হচ্ছে, কাপড় জামা রং করা হচ্ছে, এই যে নানা রকমের নানা কিছু কাজকর্ম হচ্ছে, সব কিছু ভগবানকে কেন্দ্র করে, ভগবানকে ভালোবেসে। পাণ্ডিত্যে কি আছে, ব্যাকুল হয়ে তাকে ডাকলে পাওয়া যায়, নানা বিষয় জানার দরকার নেই। যিনি আচার্য, তার 5টি জিনিস জানা দরকার। অপরকে বধ করার জন্য ঢাল তলোয়াল চাই, আপনাকে বধ করার জন্য একটি ছুঁচ বা নরুন হলেই হলো। আমি কে, এইটি খুঁজতে গেলেই তাকে পাওয়া যায়। আমি কি মাংস না হাড়, না রক্ত না মজ্জা, না মন না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোড়বার জো নাই, তিনি দিন কোন নিরুপাধি। বলছেন পাণ্ডিত্যে কি আছে, কতগুলো সংস্কৃত শ্লোক চপং চপং করে আওড়ালে তাতে কিছু নেই। যদি অনুভূতিতে না আসে, তাহলে কখনোই কোনো কিছু হবে না। ঠাকুর বলছেন না, পাঁজিতে লেখা আছে 20 আড়া জল হবে, বলছে পাঁজি টেপো অন্তত 1 ফোঁটাও পর, তাও পড়ে না। পাণ্ডিত্য হচ্ছে এইরকম, শুকনো, টেকনিক্যালি জানি কিন্তু তার বোধ নেই। টেকনিক্যালি সমস্ত কিছু জানি, কিন্তু কিছুতেই তার বোধ হচ্ছে না আমাদের। এইটির কথা ঠাকুর বারবার বলছেন এই যে জ্ঞানভাবে তাকে জানা, এটার মধ্যে কোনো কিছু নেই। যদি তাকে অনুভব না করতে পারলাম, তাহলে কিছু হয় না। ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা জিনিস আমাদের জানবার দরকার নেই। আমার মনে আছে, এইখানে স্পেন্সারের একটি দোকান আছে আমাদের দুর্গাপুরে। আমি একটা সুটকেস কিনতে চাই। আমার যে ব্যাগটা, সেটা খারাপ হয়ে গেছে 7 বছর ব্যবহার করার ফলে। এখান ছিঁড়ে যাচ্ছে, ওখান ছিঁড়ে যাচ্ছে। তা আমি এখানকার ভক্তদের বললাম, কোথায় সুটকেস পাওয়া যায়? তোরা আমাকে স্পেন্সারের দোকানে নিয়ে গেল। রাশিকৃত নানা রকম জিনিসপত্র রয়েছে, একটার পর একটা জায়গা ছিল। শেষকালে যেখানে সুটকেস পাওয়া যায়, সেখান থেকে সুটকেস পছন্দ করা হলো। আমি বললাম আমার কীরকম চাই, কী রঙের চাই, কীরকম সাইজের চাই, সেইগুলো সব বলে দিলাম। দোকানদার সঙ্গে সঙ্গে সেই রকম জিনিসের 3টি ভ্যারাইটি নিয়ে এলেন। একটি পেটটা মোটা, একটি মাথাটা লম্বা, আর একটি পেট মোটা মাথা লম্বা, যে আকার চাইছি তার চেয়ে বড়। যেটা আমার পছন্দ হয়েছে সেটা পছন্দ হয়ে দেখে টেকে নিয়ে আমরা চলে আসছি। যখন দুর্গাপুর আশ্রমে এসেছি, আমার ব্যাগেতে ওই এটা রয়েছে দেখে
উনি জিজ্ঞেস করলেন যিনি আমাকে রিসিভ করতে এসেছিলেন, তিনি বলছেন, আপনি দেখেছেন কি ভালো ভালো তোয়ালে বিক্রি হচ্ছিল, কি ভালো ভালো বিক্রি হচ্ছিল, জিনিসপত্র বিক্রি হচ্ছিল, খাবার দাবার বিক্রি হচ্ছিল। আমি কই, আমি তো কিছু লক্ষ্য করিনি। আমি শুধু একটাই লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বিছানার চাদর। সেটাও লক্ষ্য করিনি। সে দিদিমণি যিনি বিছানার চাদর বিক্রি করছিলেন, প্রথমবার যখন তাকে ক্রস করে গেলাম, তিনি বললেন, একটা ডবল বেডের বিছানা কিনলে একটা সিঙ্গেল বেডের বিছানা চাদর ফ্রি। আমি বললাম, মা আমার প্রয়োজন নেই। তারপরে দ্বিতীয়বার যখন ওটা নিয়ে যাচ্ছি, তখনও তিনি আমায় বললেন, আমি তখন বললাম, মা আমার দরকার নেই। তারপরে যে ট্রলির যে হ্যান্ডেলটা, সেটা একটা ডিফেক্ট বেরিয়েছিল, সেইটা দেখাতেই ওরা আবার বদলে দেওয়ার জন্য আবার নিয়ে এলাম। তখন মহিলা আবার আমাকে বলছেন তখন আমি বললাম, মা আপনাকে সত্যি করে বলছি, আমার ডবল বেডের বিছানাও লাগবে না, আমার সিঙ্গেল বেডের বিছানাও লাগবে না। আমরা অনেক সময় যে উইন্ডো শপিং করি, মনে মনে নানা জিনিস নানা কিছু সম্ভারে ভরে ফেলি, যেটা চাই সেটাকে কখনো খুঁজি না। এই ঠাকুর যেটি বলছেন সেটি হচ্ছে, নিজে যেটা চাই সেটাকে দরকার। 5টা জানার কোনো প্রয়োজন নেই, একটা জানার দরকার হলেই হলো। অন্য কোনো বিষয়ে জানবার কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা যদি ভগবানকে জানতে চাই, ভগবানকে জানতে পারি, তাহলে দেখবেন আমাদের আর কোনো সমস্যা তৈরি হচ্ছে না। বলছেন এবার দেখুন কি সুন্দর সহজ করে বলছেন, আমি কে খোঁজা, আমি কে। এই যে আমি, এটা একটা ভালো জিনিস কিন্তু চর্চা করার বিষয়। আমি কে এটা খোঁজা, আপনাদের অবসর সময় মনে মনে একটু খোঁজার চেষ্টা করবেন। খুব সুন্দর, খুব আনন্দ হবে, দেখবেন, করে দেখবেন। আমি করে দেখেছি। বলছেন নিজেকে প্রথমে বিচার করতে হবে, আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা। এইটি যদি চর্চা হয়, দেখবেন আপনার খাবারের প্রতি যে ভালোবাসা, খাবারের প্রতি যে আসক্তি, খাবারের প্রতি যে আকর্ষণ, এটা কখন কোন সময় কিভাবে অপসৃত হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না। তারপরে যত এই করতে থাকবেন, বাহ্যিক জিনিসগুলো একেবারে সম্পূর্ণ চলে যাবে। তখন আত্মা আমরা ধরবার ছোবার চেষ্টা করি না, কিন্তু এইটি প্রত্যয় হয়, আমি এগুলোর কোনোটিই নই। আমার ভেতরে সেই নির্গুণ নিরুপাধিক ঈশ্বর বিরাজ করছেন। আমার তাকে খোঁজার কথা দরকার, তাঁর স্বরূপটিকে জানার দরকার। এটা অভ্যাস করা যায়। কিন্তু ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময় শ্যাম, চিন্ময় ধ্যাম, সব চিন্ময়। বারোয়ারি ভক্তেরা প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সন্ধে হলো, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হলো, শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপরে বা পঞ্চবটির মধ্যে পাদচরণ করিতেছেন, তারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলুকুলু শব্দে উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলুকুলু শব্দের সঙ্গে মিশে আরো মধুর হয়েছে। এই সকলের সঙ্গে প্রেমন্মত্র শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। এই যে বলছেন না, শ্রীমদাততম তব কথামৃতম তপ্ত জীবনম ভুবি গৃণীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। শ্রীমদাতন শ্রীযুক্ত পৈতৃক। যখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই তার সাধক হৃদয় থেকে তার অনুভব করছেন, তিনি দেখছেন গঙ্গা উত্তর বাহিনী হয়ে চলেছেন, এবং জোয়ার এসেছে, গঙ্গা উত্তর বাহিনী হয়ে চলেছেন, এবং সেই মধুর যে সানাইয়ের শব্দ, মন্দিরে যে খোল খাঁজ খরতাল জয় মা ধ্বনি হচ্ছে, এগুলো যেন সেই জলের সাথে মিশে মধুরতর ধ্বনিতে রূপান্তরিত হচ্ছেন। এই সমস্ত কিছুর মধ্যে যখন শ্রীরামকৃষ্ণকে দেখা যায়, প্রেমন্মত্র শ্রীরামকৃষ্ণ ভগবানের জন্য যখন প্রার্থনা করছেন, এই ছবিটি ভাবলেই আমাদের মন ভালো হয়ে যায়। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, তাঁরা শুনেছেন পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে, ঠাকুর সকালবেলা হরিগুরু গুরু হরি এই বলতে বলতে যেতেন। তিনি এক ছবি থেকে আরেক ছবি এরকমভাবে তিনি ঘুরতেন। সে স্বর এত মিষ্টি, সে স্বর এত মধুময় যে মনে হতো পাষাণু যেন গলে যাবে। আমরা নতুন একটি অধ্যায় যাব। বেলঘরের গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ। আমরা সাহায্য নিচ্ছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের শেষকালে
ব্যক্তি পরিচয় আছে। এখানে গোবিন্দ মুখোপাধ্যায় সম্পর্কে বলা হয়েছে। এটা জানা আমাদের খুব জরুরি। এগুলো জানলে দেখবেন সে অজানা মানুষটার সঙ্গে আমাদের একটা সখ্যতা তৈরি হয়। গোবিন্দ মুখোপাধ্যায় সম্পর্কে বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য পরম ভক্ত। ইনি 24 পরগনা জেলার বেলঘরিয়ার অধিবাসী। দেওয়ান পদে নিযুক্ত এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। ভক্তিমান গোবিন্দ ঠাকুরের প্রতি অতীব আকর্ষণে দক্ষিণেশ্বরে আসিতেন। ঠাকুরও তাহাকে অতিশয় স্নেহ করিতেন। 1883 খ্রিস্টাব্দে ঠাকুর তার বেলঘরের বাড়িতে শুভাগমন করেন এবং সংকীর্তনে নৃত্য করিয়া প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। কীর্তনের সময় ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। এটি হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। সেদিনের ঘটনাটি আমরা পড়ব। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত কেদার গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষা নক্ষত্র। নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে সংকীর্তনে নৃত্য করিতেছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলছেন তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচান শোচান হয়। এই কথা বলছেন, নিজের কথা প্রকাশ করছেন, কিন্তু অন্যভাবে বলছেন। ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বরের ভক্ত যারা, তাদেরকে দেখতে হয়। বলছেন আমাকে প্রণাম করো, এই কথা বলছেন না, বলছেন ঈশ্বরকে প্রণাম করো। অর্থাৎ আমার ভেতরে যে ঈশ্বর বিরাজ করছেন তাকে প্রণাম করো। শ্রীরামকৃষ্ণকে প্রণাম করার সময় আমরা যেন একটা মানুষকে না প্রণাম করি। মা ঠাকুরুন যখন মন্ত্র দীক্ষা দিচ্ছেন, সবসময় তিনি বলতেন ঠাকুরের ছবি দেখিয়ে, ইনি তোমার ইষ্ট, ইনি তোমার গুরু, সব কিছু ঠাকুর। মা বলতেন আমি কেবলমাত্র তোমার মা। অনেকেই ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুর তাদের বলছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলছেন, দেখুন ঈশ্বরকে প্রণাম করো কথার পরে তিনি বলছেন, আবার বলছেন তিনিই সব হয়ে রয়েছেন। অর্থাৎ ঈশ্বরের প্রকাশ তা সব কিছুর মধ্যে। তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে কেন বেশি প্রকাশ? কারণ সে নিশিদিন ঈশ্বর চিন্তা করে, এবং যে নিশিদিন ঈশ্বর চিন্তা করে সে তার বাইরে আর কিছুতেই অন্য কোনো চিন্তা করতে পারে না। আমাদের একজন শাস্ত্রানন্দজি মহারাজ ছিলেন, তাকে দেখেছি, তার কাছে যখনই যাওয়া যেত তিনি আর অন্য কোনো কথা বলতেন না, শুধুমাত্র ভগবানের কথা বলতেন। রাম মহারাজকে দেখেছি, তিনি ট্রেনিং সেন্টারে পড়াতেন। আমরা যখন দেখেছি তখন তিনি আর ট্রেনিং সেন্টারে পড়ান না, তিনি আরোগ্য ভবনে আছেন। তার শ্বাসকষ্ট ছিল, তাকে সেই কারণে কোনোভাবেই কোনো ক্লাস নিতে পারতেন না, তার ভীষণ কষ্ট হতো। সাধুরা যেতেন তার কাছে, যেদিন তিনি সুস্থ থাকতেন তার ঘরেতে রোজ দুপুরবেলা 2:30 থেকে 3:30 অবধি উপনিষদ পাঠ এবং ব্যাখ্যা হতো। তার কাছে এসে একবার ঘর ভরে যেত, কিন্তু তার ভেতরে যেন সবসময় তার কাছে গেলে তিনি তার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি গিয়ে দেখেছি নাকেতে সেই ইয়েটা লাগানো আছে, অক্সিজেন মাস্কটা লাগানো রয়েছে, কিন্তু ঠোঁট দুটো খোলা। আমরা কাজ করছি, উনি আমাদের সঙ্গে ভগবানের কথা বলছেন, নানা লীলার কথা বলছেন। আমরা কাজ করছি, ওনার ঘরে টেবিলে বই ছাড়ছি, তারপরে খাটের ছত্রি ধুলো মুছছি, তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঝাড় দিচ্ছি, মোছা হচ্ছে। হয়ে যাওয়ার পর যে কাপড়গুলো দিয়ে ঘর জানলা সব মুছা হয়েছিল সেগুলো ধুয়ে মেলা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সর্বক্ষণ তিনি ভগবানের কথা বলছেন। এইখানে জানো তো এরকম আছে, রামায়ণে এরকম আছে, মহাভারতে এরকম আছে, ভাগবত এরকমভাবে বলছেন। আবার উপনিষদের কথাও বলতেন। সারাটা সময় তিনি বলতেন তোমরা এই ঘরের সেবা করো, আমি তোমাদের সেবা করি। বলছেন সাধু তার কোনো চিন্তা নেই,
সে শুধু ভগবানের কথা বলবেন। যদি বলো দুষ্ট লোকও তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। তাহলে অন্যান্য মানুষ যারা দুষ্ট তাদের কি ঘৃণা করব? তাদের ঘৃণা করব না, তাদের এড়িয়ে যাব। আমাদের ভক্তদের এটা একটা বড় সমস্যা হচ্ছে, এড়িয়ে যাওয়াটা ভীষণ মুশকিল। একজন বিখ্যাত সেলিব্রিটির সাথে আমার পরিচয় হয়েছে। মাঝে মাঝে তিনি আমার সঙ্গে কথা বললেন। তিনি একটি ফুড চেইন চালান। তিনি কথা প্রসঙ্গে বলছিলেন কেউ কেউ তার নিন্দে করছে, তার বন্ধুরা তাকে বলেছে এই ডিফেমেশনে কেস করতে। আমি বললাম এসব কিচ্ছু করবেন না, তিনটে জিনিস করা দরকার। একটা হচ্ছে, প্রথম হচ্ছে যা বলছে সেটা উপেক্ষা করা দরকার। যেটা বলছে তার ভেতরে যদি সারবস্তু কিছু থাকে সেইটা দিয়ে সংশোধন করা দরকার। আর আপনার রেস্তোরাঁ বা আপনার খাবার জায়গায় যখন লোক আসবে তখন তার সার্ভিস, খাবারের স্বাদ এবং আপনার ব্যবহার, এই তিনটে যেন ভালো হয়। আমাদের কেউ কিচ্ছু করতে পারে না। আমি আপনার গায়ে খানিকটা কাদা ছুঁড়ে দিতে পারি, কিন্তু জল ঢাললে সেই কাদাটা একটা সময় উঠে যাবে। প্রথম প্রথম কাদা লাগবে, কিন্তু তারপরে সেটা উঠে যাবে। ঠিক সেই রকম আমি আপনার সম্পর্কে অযাচিতভাবে খারাপ কথা বলতে পারি, কিন্তু যদি আপনি সেটাকে উপেক্ষা করেন তার চেয়ে ভালো জিনিস আর কখনো হতে পারে না। বুদ্ধদেবকে বলছেন, একজন অনেক গালাগাল দিয়ে বললেন যে তোমাকে এত গালাগাল দিলাম তবু তোমার এতটুকু বিকার হলো না? বুদ্ধদেব বললেন, ধরো তুমি কাউকে কিছু উপহার দিলে সে যদি উপহারটা না নেয় তাহলে সেটা কার থাকে? কেন, সেটা আমারই থাকবে। ইনি বললেন, এও ঠিক সেই রকম। অর্থাৎ তুমি গালাগাল দিলে বটে, আমি সেটাকে গ্রহণ করলাম না। এইটা হচ্ছে কথা। আমাদের সংসারে থাকতে গেলে ভালো মন্দ সব মানুষকে নিয়ে থাকতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যে মানুষের সঙ্গে আমার মিশলে আমার নিজের ব্যক্তিগত সাধুতার হনন হয় তার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ঠাকুর নানা রকমের উদাহরণ দিচ্ছেন। আবার দেখো, জল, কোনো জল খাওয়া চলে, কোনো জলে পূজা চলে, কোনো জলে নাওয়া চলে, আবার কোনো জল কেবলমাত্র আচান শোচান এটি করা চলে। কি সুন্দর ওই উদাহরণটি তিনি দিচ্ছেন, এত ভালো লাগছে। এটি হচ্ছে কথা। এরপরে প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, আগে বেদান্ত মত কিরূপ? বেদান্ত মতে কীরকমভাবে আমরা ভগবানের কথা ভাবি? বলছেন বেদান্ত মত হচ্ছেন এইরকম। বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য, আর জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্ম আছেন আর অন্য কোনো কিছু নেই। সেই পরব্রহ্মই আছেন আর অন্য কোনো কিছুই নেই, এইটার কথা বলছেন। সোহম এইটি, আমি সেই, আমার ভেতরে সেই বিরাজ করছেন, এইটির কথা বলছেন। বলছেন যে কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান ভালো। আমরা যতই চেষ্টা করি না কেন কিছুতেই আমি যায় না, আমি বোধটা কিছুতেই যায় না। এই আমি বোধটা যায় না বলে আমাদের ভীষণ রকমের কষ্ট হতে থাকে। আমি বোধটা থাকাটা খুব জরুরি। আমি বোধটা যায় না, এটা আমার সাধন ভজনের ক্ষেত্রে ক্ষতিকারক। তাই কীরকম আমি হবে না, বলছেন আমি তার দাস, আমি তাঁর সন্তান, আমি তার ভক্ত। এই আমিকে ভগবানের সঙ্গে উচ্চ চিন্তার সাথে রিলেট করার কথা বলছেন, সংযুক্ত করার কথা বলছেন, রিলেট করে দিতে বলছেন। যখন এই রিলেট করতে পারবো আমরা, তখন এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। এই রিলেট করার কথা বারবার তিনি বলছেন। এই রিলেট করতে হয়, যেমন আমি অমুকের সন্তান, আমি অমুকের ছেলে, এই রকম। আমার মনে আছে একজনকে আমাদের আত্মস্থানন্দজি খুব ঝাড়ছেন, তোমার লজ্জা করে না? তিনি তার বিস্কুট চুরি করেছিলেন। চুরি করাতে তাতে আত্মস্থানী কোনো রাগ হচ্ছিল না, রাগ হচ্ছিল প্রতি মুহূর্তে সে মিথ্যে কথা বলছে। তার নাম বুদ্ধ। তিনি বলছেন, আত্মস্থানন্দী বলছে, হ্যাঁ রে, তোর বাপ মা যে তোর নাম বুদ্ধ রাখলো, তা তুই বুদ্ধ কবে হবি? এই যে ভগবানের সঙ্গে যখন আমরা উচ্চ ভাবের সঙ্গে সংযুক্ত করি, বড় মানুষের সঙ্গে আমাদের যখন সম্পর্ক তৈরি হয়, তখন আমরা নিজেদের সংযত করতে শিখি। বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয়।
বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন, বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীদের পক্ষে দাসোহম। এইটি আরেকটি দারুণ কথা বলেছেন। বলছেন ত্যাগীদের, তাদের তো কোনো ন্যাংটারিত বাটপাড়ের ভয় নেই, তাই তারা ভগবানকে চিন্তা করতেই পারেন। আমরা যখন প্রথমবার ভাব প্রচারের মিটিংয়ে গেছিলাম, পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের এই কথাটা বলেছিলেন। আপনারা জানেন ভাব প্রচার পরিষদের কথা, বিভিন্ন জায়গায় যে প্রাইভেট সেন্টারগুলো থাকে, যারা শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম বলি অনুযায়ী 10 দফা নীতি পালন করে চলেন, সেগুলি আমাদের ভাব প্রচার আশ্রম হিসেবে সংযুক্ত হন, সেগুলি চালান ভক্তরা। আমাদের শিবমায়নজি বলতেন যখন সেই সব আশ্রমের যাবে, মিটিংয়ে যাবে, তখন এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, এই বলে বেশি খ্যাট করবে না। যে সমস্ত এরিয়ায় আমরা কাজ করতে পারি না, সেই সমস্ত এরিয়ায় এরা কাজ করে। তুমি সারা জীবনটা সংঘকে দিয়েছ, এই সংঘ তোমার দেখাশোনা করছেন, কিন্তু ওই লোকটা সংসার করছে, ছেলে মেয়ে সকলের প্রতিপালন করছে, বাজার দোকান সমস্ত কিছু করছে, তারপর তার যেটুকু সময় আছে সেইটুকু সময় দিয়ে সে ঈশ্বর চিন্তা করছে। এই ঠাকুর এইটির কথা বলছেন, দাসোহম, আমি তার দাস, আমি তার সেবা করতে এসেছি। আমাদের একজন ছিলেন চিত্তবাবু বারাসাত মঠে, 1968 সাল থেকে আমি তাকে দেখেছি, মারা গেছেন 2010-এ। এই 68 সাল থেকে যতদিন তিনি চাকরি করেছেন 98 সাল অবধি, ততদিন পর্যন্ত কখনো কারোর বিয়ে বাড়িতে যাননি। রাত্রে বিয়ে বাড়িতে গেলে উনি সকালবেলা আসতে ওনার দেরি হবে। উনি রেলে চাকরি করতেন, ফেয়ারলি প্লেসে ওনার অফিস ছিল। বারাসাত থেকে ফেয়ারলি প্লেস আসাটা বেশ কঠিন, তাই সারাদিন উনি ঠাকুরের কোনো সেবা করতে পারতেন না। তাই 68 সাল থেকে 98 সাল অবধি আমি তাকে দেখেছি। এটা করতে পরেও করতেন, রাত্রি থাকতে 4টেরও আগে 3:30-এর মধ্যে স্নান টান করে তিনি এসে যেতেন। অনেক সময় আমাদের ঘুম থেকেও ডেকে দিতেন। ঠাকুর ঘর খোলা হলে, পূজারি কাজকর্ম করে বেরোলে তিনি সঙ্গে সঙ্গে এই চন্দন বাটতে বসে যেতেন। চন্দন বাটা হয়ে গেলে দুর্বা তুলসী ফুল টুল তুলে পুষ্পপাত্র সাজিয়ে ফল কেটে নৈবেদ্য করে তিনি ঠাকুর প্রণাম করে চলে যেতেন। আশ্রম থেকে কিচ্ছু খেতেন না, রবিবার দিন একটু সকালে টিফিন করতেন, তারপরে তিনি বেরিয়ে পড়তেন, বাড়ি যেতেন, সেখান থেকে কাপড় জামা পরে তিনি রওনা দিতেন অফিসে। দিনের শেষে ফেরবার পথে তার ব্যাগের ভেতরে উদ্বোধনের বই থাকতো, সেই বইগুলো বিভিন্ন গ্রাহকদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিয়ে আসতেন। তারপরে আশ্রমে এসে জামা কাপড় ছেড়ে স্নান টান করে আবার সন্ধেবেলা রাত্রিরে ঠাকুর ঘরের কাজ করতেন। ক্লান্তিতে মাঝে মাঝে ঢুলে পড়তেন, আমরা মজা করতাম চিত্ত ওকে নিয়ে। তিনি বলতেন, না জানেন তো, মহাপুরুষ মহারাজ বলে গেছেন যে যে সংঘের প্রতি যে অধীনতা, যে বুদ্ধি, তা আসলে ঠাকুরের প্রতি। আমি তো ঠাকুরকে করতে পারি না, আমি সংসারী মানুষ, আমি তাই তার দাসের মতো তার কাজ করি। কাজের লোক যেরকম, তার কোনো নিজের ইচ্ছা অনিচ্ছা নেই, তাই সে দাসের মতো কাজ করে। আজকে যখন সকালবেলা এই অংশটা পড়ছিলাম, তখন আমার চিত্তদার ছবিটা মনে পড়ছিল। আমরা যদি এইভাবে ভাবি যে ঠাকুর আমাদের সংসারে রেখেছেন তার সংসার প্রতিপালন করার জন্য, তাহলে দেখবেন আমরা অনেক বেটার ওয়েতে তার সেবা করতে পারছি। প্রতিবেশীরা বলছেন আমরা পাপী, আমাদের কি হবে? ঠাকুর বলছেন পাপী বলে ছেড়ে দিচ্ছেন না, বলছেন তার নাম ও গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ ও পাখি, তার নাম কীর্তনে যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তন করতে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরে জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে। কত অভ্যাস করতে হয়েছে, আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা। এই নাম ও গুণ কীর্তনের কথা বলছেন। অনেকে মনে করেন যে তাহলে হরে কৃষ্ণ হরে নাম করতে হবে, এটা না করলে হবে না। আমাদের বয়স্ক সন্ন্যাসী ছিলেন স্বামী দেবানন্দজি মহারাজ, তিনি আমাদের বলতেন, জানিস তো, নাম গুণ কীর্তন করার জন্য
স্বামীজি আমাদের একটা ভারী ভালো জিনিস উপহার দিয়ে গেছেন। কি উপহার দিয়েছেন? বলছেন খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দি তোমায়, রোজ গুনগুন করে গাইবার চেষ্টা করবি। তুই হয়তো সর্বগানন্দের মতো গাইতে পারবি না, কিন্তু রোজ খানিকক্ষণ গুনগুন করে গাইতে পারবি। বলছেন এই গান গাইলে, এই খণ্ডন ভব বন্ধন একান্তে বসে গাইলে মনের শুদ্ধি হবে। বলছেন স্বামীজি এই শুদ্ধিতা আসার জন্য 3 রকম তাল ব্যবহার করেছেন। তখন তো এত বুঝতাম না। বলছেন 3 রকমের তাল ব্যবহার করেছেন, এবং একটা তাল থেকে আরেকটা তালে কনভার্ট হচ্ছে। আপনারাও ভালো করে খণ্ডন ভব শুনলে দেখবেন, মনে হচ্ছে খুব সহজে চৌতাল থেকে এতে যাচ্ছে, তেওড়াতে যাচ্ছে, এরকমভাবে এই যে ঘুরছে, নানা তালে যাচ্ছে, আবার চৌতালে ফিরে আসছে, কিন্তু এই যে খুব সহজ গতিতে করছেন। বলছেন ঠিক যেন মনটাকে এক জায়গায় এসে যায়। আপনি যদি নিজে না গাইতে পারেন, অন্তত মন্দির নিজের ঘরেতে যদি একটু সিটি চালিয়ে শোনেন, রোজ খণ্ডন ভব বন্ধন শোনেন, এবং তার কথা তার এই গাইতে গাইতে তারপরে জপ করতে বসেন, দেখবেন মন কত ভালো হয়ে যাবে। সন্ধ্যার সময় এই যে তিনি আমাদের বলতেন, ওই যে যদি পারিস একটু খঞ্জনি বাজিয়ে করবি, হাতিতাল দিতে পারবি না তো, ওই যে খঞ্জনিটা বাজছে ওর সঙ্গে সঙ্গে বাজাবি, তাহলে দেখবি দেহবৃক্ষ থেকে সমস্ত পাপ পক্ষী উড়ে যাবে। তিনি বলছেন রোজ অভ্যাস করতে, এটা একদিনে হয় না, রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম, ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে, কত অভ্যাস করেছে। এই যে কত অভ্যাস করেছে, সে অভ্যাস না করলে হয় না। আপনারা নিজেরা খুব ভালো করে জানেন, আমাকে আলাদা করে বলতে হবে না। কত অভ্যাস করলে তবে না ইয়ে হয়, এই ভালো শুক্তো রান্না হয়। সেদিনকে আমাকে একজন বলছিলেন, জানেন তো ইয়েতে খেলাম, এই রায়গঞ্জে গিয়ে খেলাম, সেখানে সমস্ত শুক্তোটার ভেতরে দুধ ঢেলে দিয়েছে। কারণ দুধ দিয়েই করার কথা শুক্তোটা, নানা রকমের পদ্ধতি আছে, দুধ দিয়েও করার কথা আছে। এখন কত রকমের সুস্বাদু খাবার এসেছে। এই ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন, কত সুস্বাদু খাবার এসেছিলেন, আমাদের ভাগে সব একটু একটু করে পড়েছিল, আমরা খাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কত যত্ন করে কাটা, কত চেষ্টা করে। মটিতে যদি আমাকে ওই থোরগুলো বা মোচাগুলো কাটতে হতো, আমার আঙুলি কেটে যেত, থোর আর মোচা আর কাটা হতো না। এই যে কত দিনের অভ্যাস করলে সেই করা হতো। আগেকার পূর্বাশ্রমে দেখেছি ইয়েতে বাটা হচ্ছে, শিলেতে বাটা হচ্ছে মশলা, একবারে ফাইন হয়ে গেছে, বাড়ছে 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 বাড়ছে, সর্ষের আর যে কোনো রকমের আর কিছু নেই, ছালের এতটুকু অবশিষ্ট নেই। ইদানিং দেখি মিক্সিতে বাটা হয়, কিন্তু সেই ফাইননেসটা আসে না, একটা দানা দানা মতো টেক্সচার থেকে যায়। এই নিত্য অভ্যাস করতে 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 সেই পারফেকশনটি আসে। বলছেন অভ্যাস, তাহলে উপায়টা কি? বলছেন 2টি উপায়, এক হচ্ছে অভ্যাস আর 2 হচ্ছে অনুরাগ। আমি উল্টো করে বলি, প্রথম হচ্ছে অনুরাগ, তার প্রতি ভালোবাসা আসা দরকার, এবং 2 হচ্ছে তাকে ভালোবাসা, তাকে কন্টিনিউ করতে গেলে অভ্যাস করতে হবে। এই ঠিক না হলে হয় না। এই ভালোবাসা, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখার জন্য ব্যাকুলতা, এবং তোমাকে দেখতে গেলে তোমার পথে যা কিছু অন্তরায়, আমার জীবনের যা কিছু অন্তরায়, সেগুলোকে আমি অতিক্রম করে যাব। বৈঠকখানা বাড়িতে দোতলার ঘরে বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতেই নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান গাইতেছিলেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ, শরীর সমস্ত স্থির, হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রইল। খাওয়ার হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হলে তিনি বলিতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। একজন ভক্ত অত্যন্ত সন্তর্পণে তাহাকে নিচে লইয়া যাইতেছেন। প্রাঙ্গণে সকলেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুর নৃত্য করিয়াছেন। এখনো শতরঞ্চীয় আসন পাতা রইয়াছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু আরেকবার মায়ের নাম শুনব। গায়ক আবার গাইতেছেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। সকার্য সাধনে চলমা শির মধ্যে, পরম শিব যথা সহস্র দলপদ্মে। করি ষটচক্র ভেদ মাগো, ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী।
গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। এই গানটি সত্যিই এরকম মধুর, এই গানের কথাও এত সুন্দর, এবং এই গান যত গভীরে যাওয়া যাচ্ছে তত আপনাদের দেখবেন খুব ভালো লাগবে। কথামৃতের গান আমাদের সারদাপীঠের একটি সিরিজ আছে, 1 থেকে 7টি পর্বে 7টি খণ্ডে শ্রীরামকৃষ্ণের গান এই আছে। তার মধ্যে 1 আর 4 এই দুটি শ্রীরামকৃষ্ণের সমাধির গান। এসব গান 1 নম্বর গানে ঠাকুর যে গান গেয়েছেন, এবং 4 নম্বর পর্বে স্বামী বিবেকানন্দ যে সমস্ত গান ঠাকুরকে শুনিয়েছেন। এই 1 আর 4 পর্ব দেখবেন শুনতে শুনতে আপনার ভেতরে একটা কীরকম একটা তন্ময়তা, ভাব তন্ময়তা আসে। আমাদের যখন আগে খুব মন খারাপ হতো, যখন ছোট ছিলাম, তখন সদ্য সদ্য কালী কীর্তন বেরিয়েছে। কালী কীর্তনের 3টে ক্যাসেটের একটা বক্স হতো তখনকার দিনে। এখন তো আলাদা আলাদা করে 2টো ক্যাসেটের একটা বক্স হতো, পরে 3য় খণ্ড বেরোলো। সেই 2টো খণ্ডে প্রত্যেকটি পঙ্কজবনে রাত্র দিনে কিরঙ্গ করেছ, আর তারপরে এই সমস্ত গান, এগুলো গানগুলি শুনলেই মন একেবারে শান্ত হয়ে যেত, এবং এই গানগুলো শুনতে 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 মন একবারে অন্য জগতে চলে যেত। তারপরে যখন জপ ধ্যান করা হতো, তখন জপ ধ্যান খুব সলিড হতো। 2টি অভ্যাস করতে পারেন নিয়ম করে। এক হচ্ছে রোজ খণ্ডানুভব শোনা, তার সঙ্গে গুনগুন করে গাওয়া। প্রতি একাদশীতে রাম নাম শোনা, রাম নাম গুনগুন করে তার সঙ্গে গাওয়া। আপনি সেই রকম ক্লাসিক্যাল আপনার বেস না থাকলেও চুপচাপ বসে বসে রাম নাম শুনুন। আর এই গানগুলি, কথামৃতে যে গান গাওয়া হয়েছে, যে গান ঠাকুর গিয়ে সমাধিস্থ হয়েছেন, যে গান ঠাকুর শুনে সমাধিস্থ হয়েছেন, এই গানগুলো যত শুনতে থাকবেন, যত ঈশ্বরীয় ভাবের মধ্যে নিজেকে ডোবাতে থাকবেন, দেখবেন এই সংসার আসক্তি কমবে, এবং আপনি এক নতুন জগৎ, এক নতুন পথের সন্ধান পাবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।